যে ইতিহাস আপনারা 5ই আগস্টে আপনারা দেখেছেন। রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা এটা ইমানি দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। কথা ঠিক দেখেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা কুফরি অবস্থায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হলো আবু কুহাফা। আমার নবীর শানে বেয়াদবিমূলক আচরণ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার পিতাকে থাপ্পড় মেরে দিলেন। প্রশ্ন হতে পারে, হুজুর পিতাকে থাপ্পড় মারছে, তাহলে এটা কেমন? এই প্রসঙ্গে আয়াত নাযিল হলো। আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা যে কোনো জাতি হোক, চাই তাদের পিতা হোক, চাই তাদের ভাই হোক, চাই তাদের সন্তান হোক, চাই তাদের পরিবারের যে কেউ হোক, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া এটা ইমানি দায়িত্ব। এটা ঠিকভাবে ঠিক। আলহামদুলিল্লাহ। قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه وادخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله لا إله حزب الله هم المفلحون। আল্লাহ বলেন, নবী গো, যারা পরকাল বিশ্বাসী, যারা আখিরাত বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে তারা ভালোবাসেন না। তাদের সাথে কোনো মহব্বত নাই, তাদের সাথে কোনো কানেকশন নেই। এই আয়াতের ভিতরে বলা হয়েছে আও আবনাহুম, চায় তাদের পিতা হোক, আও ইখওয়ানুহুম, চায় তাদের ভাই হোক, আও আশিরাতুহুম, চায় তাদের পরিবার বর্গের যে কেউ রাসূলের বিরুদ্ধে কথা বললে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া দরকার। এটা ইমানি দায়িত্ব। আজকে আমরা এই পৃথিবীতে বাস করতেছি কার জোরে? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। দোকানে বসে বসে খালি মাদ্রাসার গিবত, খালি আলেমদের গিবত, আলেমদের বদনাম। একটি কথা আমার মনে পড়ছে, কিছু লোক একটি সফরে যাবে, সফরে গেলে একজন পিসাব হুজুরের কাছে গেল, যায় বলতেছে, হুজুর আমরা তো সফরে যাব, এই কথা বলবো নাকি, আমরা তো সফরে যাব, তো হুজুর আমাদেরকে একটু নসিহত করুন। ও বাবা, আমি কি নসিহত করতাম? আচ্ছা শোনো, তো নসিহত হলো, তোমরা হাতির গোশত খাও না। কি খাও না? জোরে বলেন, আরো জোরে। হাতির গোশত। একটা গাছ মুখস্থ করে নেবে। জীবন দ্বারা অনেক গান মুখস্থ করছি, অনেক কবিতা মুখস্থ আছে, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর ঘটনা মুখস্থ নাই। কপাল পোড়া জাতি মুসলমান, নবীর আদর্শ জানে না, নবীর আদর্শ চিনে না। সারাদিন খালি দোকানের ভিতরে আড্ডা, নামাজের খবর নাই, খবর নেই। এমন ধরনের মুসল্লি আছে না নাই?
যাই হোক, আমি বলতেছিলাম হুজুর আমাদেরকে একটু নসিহত করুন। হুজুর বলতেছেন তাহলে তোমরা হাতির গোশত খাও। তখন একজনে বলল হুজুর এটা কেমন নসিহত করলেন, এটা তো কোনো ঢকের নসিহত হলো না। যে কিছুদিন যাইতে 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 তাদের সাথে যে খানা দানা ছিল ওই খানা দানা শেষ হয়ে গেছে, খাবার দাবার পানীয় সব শেষ হয়ে গেছে। সামনে বসে জঙ্গল, ওই জঙ্গল থেকে একটি হাতির বাচ্চা ফিরে আসলো। তখন তাদের 2 দিন অনাহার, তারা চিন্তা করতেছে হুজুর যে কথা বললো সে কথার মধ্যে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের না খেয়ে মরতে হবে, সুতরাং হুজুরের কথা মানা যাবে না। জান বাঁচানি ভরত, হাতিদার মুদ্রা জিনিস নিরুপায় হয়ে খাওয়া যায় গেছে, আর হাতির বাচ্চা জঙ্গল থেকে বেরিয়ে আসছে, সে তো মুদ্রা নয়, সে জিন্দা, জবাই কর, ভালো করে তেল দে, মশলা দে, জবাই কর। একজনে বলতেছে হুজুর না করছি হাতের গোশত খাইবার লেগে। হুজুর কি জানে আমরা যে এমন একবার মুসিবতের মধ্যে আটকে হচ্ছি, এই খবর কি হুজুর জানতো? হাতির গোশত খাইয়া ঘুমাইছে। আচ্ছা পেঁয়াজ খাইলে পেঁয়াজের গন্ধ সেই মুখের ভিতরে থাকে কি থাকে না? রসুনের গন্ধ থাকে কি থাকে না? শেষ করে দিচ্ছি, সেই গন্ধ থাকে কি থাকে না? যখন ঘুমাইছে, ঘুমানোর পরে ওই হাতির ওই মা এসে বাচ্চা খুঁজতেছে, বাচ্চা কই? আইসারা ওই সুখ দিয়া নাক শুনতেছে, শুনতে 9 পাইছে। এক জায়গার মধ্যে কম্বল গাইতে উঠতে দিচ্ছি, 9 উপরে পাহারা দিচ্ছে। একটা করে হাতির পাহারা তো জানিনি, পাহাড় না একটা ট্রেন পাহাড় না, একটা পাহাড় দিছে, ভাড়া দিছে। পাহারা দিতে একবারে কলিজা ভুড়ি একবারে বেরিয়ে আইছে। বাইরে আমার আমি বলতে চাই মাদ্রাসা নেয়া, মসজিদ নেয়া, আলেম ওলামা নেয়া যারা বাড়াবাড়ি করে তাদের কপালে শান্তি হয় না। এমন এক জাতি লোহমুল উলামায়ে মাসলুমাতুন, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা আলেমদের বদনাম করো, আলেমদের গীবত করো, আলেমদের মাংস হলো বিষ। আলেমদের মাংস কি বিষ? এটা বদনাম করবা, গীবত করবা, তাহলে তুমি বিষ খাইলা, আর তুমি বিষ খাইবা তোমার ক্যান্সার হবে। তুমি যখন বাথরুমে যাবে 3 ঘন্টার আগে তুমি বের হতে পারবে না। আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। আলেমদেরকে মহব্বত করতে হবে, স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। আর এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা, আমাদের জান দে, প্রাণ দে, টাকা পয়সা দে, যে যাবে হোক আমাদের সঙ্গে কি যাবে? ঈমান আর আমল যাবে। নবীর ভালোবাসা নিয়ে যাতে করে আমরা কবরে যেতে পারি সেই তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।